পাচ্ছেন ফাইনালি গড়িয়া মেট্রো অটো স্ট্যান্ড, এটা এখানে মেট্রো যাওয়ার জন্য এখানে নামে দেখতে পাচ্ছেন মেট্রোর ফ্লাইওভার। এই হচ্ছে গড়িয়া যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের এই যে গেট, এখানে অনেক দোকান আছে, এর অপোজিটেই রাস্তা পার হতে হবে। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, মেট্রো থেকে বেরিয়ে এই অটোগুলো পাবেন এখানে। আপনারা মেনলি আপনার গড়িয়া থেকে বারুইপুর যাওয়ার অটোগুলো বেশিরভাগ দাঁড়িয়ে থেকে সোনারপুরে খুব কম অটো পাওয়া যায়। এখান থেকে সোনারপুরে অটো ধরার জন্য ওই পারে একদম অটো স্ট্যান্ডে যেতে হয়। এই যে উপরে দেখতে পাচ্ছেন মেট্রো যাচ্ছে আমাদের শপে, এটা কবি সুভাষের দিকে যাচ্ছে। গড়িয়া থেকে হাওড়া যেতে কতক্ষণ লাগে বাই মেট্রোতে? আপনারা তো বাসে অনেকেই গেছেন, তো মেট্রোতে কোথায় কি পাল্টাতে হচ্ছে, তারপর টোটাল কতক্ষণ টাইম লাগছে, মেট্রো টাইম টেবিল কি আছে গড়িয়া থেকে বা আপনার প্ল্যানেট থেকে, সমস্ত কিছু জানতে পারেন। সঙ্গে থাকুন, সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হচ্ছেন মেট্রো স্টেশনটা ওভারঅল, তো আমরা এই পথে এন্ট্রি করবো। ওভারঅল টিকিট কাউন্টারের যে এরিয়াটা, সেই এরিয়াটা তো দেখতে পাচ্ছেন। আমরা এখন প্রথমে টিকিট কেটে নেবো। হাওড়া পর্যন্ত ক টাকা টিকিট নেই দেখা যাক। হাওড়া দিন, দেখতে পাচ্ছেন 30 টাকার ভাড়া নিয়ে নিতে। সবে পরে একদম পুরো দক্ষিণেশ্বর বা দমদম দিক থেকে এলো, সেই জন্য লেফট সাইডে, এই যে সোজা এদিকে প্রবেশ করে লেফট সাইডে মেট্রোগুলো ছিল। আমরা যাবো কি দক্ষিণেশ্বর বা দমদমের দিকে, তার জন্য আমাদেরকে ডান দিকে প্রবেশ করতে হবে। দেখুন এখানে লেফট সাইডে গেলে হবে না, ডান সাইডে আমাদেরকে উঠতে হবে প্রবেশ করে। গড়িয়া মেট্রো নিয়ে একটা ভালো জিনিস বলে দিই, এই দিক থেকে আমাদের মেট্রো আসবে, এটা হচ্ছে কবি সুভাষের দিকে, এই দিকটা হচ্ছে দমদমের দিকে। তো এই সাইডে আপনারা আগে মানে সামনের দিকের কামরাতে উঠবেন, তাহলে সিট খালি থাকবে। আর আপনাদেরকে বলে রাখি, এটার নাম হচ্ছে, এই গড়িয়া বাজার এলাকার যে মেট্রো স্টেশনটা, তার নাম হচ্ছে কবি নজরুল। সেই গ্রীষ্মকালে কিন্তু এখানে ঠান্ডা জলেরও, পানীয় জলের ব্যবস্থা আছে। আর নেক্সট ট্রেন কখন আসছে এই সামনের যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানটাতে দেখায়। আপনারা কবি নজরুল অর্থাৎ গড়িয়া মেট্রো থেকে প্ল্যানেট যাওয়ার মেট্রো টাইম টেবিলটা জেনে নিন। সকাল 6:57, তারপর 7:11, তারপর 7:23 থেকে 10 মিনিট ছাড়া ছাড়া আছে, আবার 8:23 থেকে 8 মিনিট ছাড়া ছাড়া, 9:07 থেকে 6 মিনিট ছাড়া ছাড়া, তারপর বিকেল 4:07 থেকে 5 মিনিট ছাড়া ছাড়া, রাত্রি 8:07 থেকে 6 মিনিট ছাড়া ছাড়া, আবার 9:07 থেকে 10 মিনিট ছাড়া ছাড়া, এবং লাস্ট ট্রেন আছে 9:47-এ। রবিবারও সেম মেট্রো চলে, শুধুমাত্র ফার্স্ট মেট্রোটা সকাল 9:07-এ। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা প্রবেশ করছে এবং কতক্ষণ লাগে দেখা যাক। দেখতে পাচ্ছেন দমদম লেখা ছিল, দেখতে পাচ্ছেন ট্রেন পুরো ফাঁকা সামনের দিকটা। 4:55 গড়িয়া থেকে অর্থাৎ কবি নজরুল থেকে উঠে পড়ে এখন দেখতে পাচ্ছেন 4:58 বাজে আমরা গীতাঞ্জলি পৌঁছি। আর পরন্ত বিকেলে রোদটা কত সুন্দর লাগছে, জাস্ট দেখুন বাইরে থেকে। মাস্টারদা সূর্যজন চলে এসেছে, এটাও কিন্তু লেফট সাইডেই কিন্তু প্ল্যাটফর্ম পড়েছে। নেতাজি স্টেশন কুদঘাট এলাকার জন্য এটার প্ল্যাটফর্মও কিন্তু বাম দিকেই পড়েছে, এটা পুরো খালি। মহানায়ক উত্তম কুমার টলিগঞ্জ এরিয়ার জন্য এটারও প্ল্যাটফর্ম কিন্তু লেফট সাইডেই পড়েছে এবং রেগুলার তাই পড়ে। উত্তম কুমারের প্ল্যাটফর্মগুলো কিন্তু অনেক বড়, ওই দিকটা ভুতুড়ে এরিয়া কিন্তু, হ্যাঁ সাবধানে থাকবেন আপনারা। উত্তম কুমার থেকে 5:06 আমাদের মেট্রোটা ছেড়ে দিল। রবীন্দ্র সরোবর প্ল্যাটফর্ম ডান দিকে, ঠিক কিন্তু ভালোই ভিড় হয়। 5:10 আমাদের ট্রেনটা কালীঘাটে পৌঁছে গেল এবং ডান দিকেই প্ল্যাটফর্ম এটারও। যতীন দাস পার্ক প্ল্যাটফর্ম ডান দিকেই পড়েছে। নেতাজি ভবনও প্ল্যাটফর্ম ডান দিকে। 5:15 রবীন্দ্র স্টেশন প্ল্যাটফর্ম ডান দিকে, প্ল্যাটফর্ম ডান দিকে। দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিট পৌঁছে গেল, এটার প্ল্যাটফর্ম কিন্তু ডান দিকে। এতক্ষণ এটার প্ল্যাটফর্ম বাম দিকে, ঠিক আছে, এতক্ষণ ডান দিকে ছিল। পার্ক স্ট্রিটে কিন্তু প্ল্যাটফর্মটা বাম দিকেই পড়ে, এটা অবশ্যই মনে রাখবেন। 5:20 প্ল্যানেট স্টেশনে পৌঁছে গেল এবং প্ল্যাটফর্ম ডান দিকে। মাত্র 25 মিনিটের ব্যবধানে গড়িয়া থেকে পৌঁছে গেল প্ল্যানেট। থেকে বেরিয়ে পরে আমরা এই দিকে যাব, ঠিক আছে, যেটা হচ্ছে 2 নম্বর গেটের দিকে আছে, 1 নম্বর 2 নম্বর গেটের দিকে। ওদিকে গেলে দেখে যে কোন দিকে বেরোবেন আপনারা। দেখতে পাচ্ছেন 1-2 নম্বর যেদিকে লেখা আছে এই দিকটাতে উঠে এখানেই দেখতে পাচ্ছেন লেখা আছে গ্রিন লাইন, ঠিক আছে, হাওড়া ময়দান এই সাইডে লেফট সাইডে। তো আমরা প্রথমে লেফট সাইডে বেঁকে যাব, লেফট সাইডে বেঁকে পরে ওই দিকে যেয়ে আবার ডান দিকে পাবো। তাহলে এই দিকটা হচ্ছে 3, 4, 5, 6, 7, ঠিক আছে। এই দিকের যে গেটগুলো আছে ওই দিকের গেটের দিকে যদি যেতেন তাহলে সামনে পেতেন ওই সাইডটা, মানে হাওড়া যাওয়ার যে এন্ট্রির যে সাবওয়ের এন্ট্রিটা হচ্ছেন এই পোর্শনটা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা টিকিটিং এরিয়া। এই যে হাওড়া ময়দান যাওয়ার পথ, হয় আপনাদেরকে ওই পথে হেঁটে আসতে হতো, না হয় এই পথে হেঁটে আসতে হতো, ঠিক আছে। তো চলুন যাওয়া যাক এবং হাওড়ার মেট্রোতে ওঠা যাক এবং কতক্ষণ লাগে দেখা যাক। এলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, অনেকদিন পর মনে হচ্ছে এখন যে অনেকটা সুস্থ স্বাভাবিকভাবে চলাচল বা চালু শুরু আরম্ভ যাই হোক বলুন হয়েছে।
প্ল্যানেট মেট্রো স্টেশনের থেকে গ্রিন লাইন জোনটা, ঠিক আছে, যেখান থেকে আপনারা হাওড়া ময়দান বা হাওড়ার দিকে যেতে পারবেন। এইটা অ্যাকচুয়ালি কোথায়, এটা কিন্তু ডিটেলসে ভিডিও আছে, যদি না দেখেছেন আপনারা অবশ্যই দেখে নেবেন, আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে। আগের ভিডিও লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। বেশিরভাগ মানুষজন কিন্তু খুঁজে পাচ্ছে না, ঠিক আছে, কোন দিকে কী করবে না করবে। তাই আপনাদেরকে এই প্ল্যানেট মেট্রো স্টেশনে কিন্তু ওয়াশরুম আছে, এই যে দেখতে পাচ্ছেন শৌচালয়, টয়লেট করা আছে, ঠিক আছে, জেন্টস এবং লেডিস দুটোই আছে। ডান দিকেরটা ফিমেল, এটা হচ্ছে জেন্টস পুরুষ শৌচালয়, এবং এটাও কিন্তু খুবই কম সংখ্যক করা আছে। এইসবে নতুন শুরু হয়েছে, এখনই কিন্তু জল নেই, ঠিক আছে, কি বাজে অবস্থা, দুদিন পর কি হবে। অবশ্যই রেল কর্তৃপক্ষ দেখা দরকার, এগুলো ঠিকঠাক প্রপারলি মেনটেন্স করা দরকার। হয়তো এটা এমনও হতে পারে, আমার যেমন হয়, দুদিন পর বন্ধ হয়ে যাবে, তারপর প্রাইভেট কোনো জায়গায় দিয়ে দেবে, যেখানে টাকা দিয়ে পে অ্যান্ড ইউজ টয়লেটের মতো হয়ে যাবে। তো অবশ্যই এটা ধ্যান রাখা দরকার। পুরোনো মেট্রো থেকে এসে পরে সোজা এই নিচটাতে নামতে পারেন হাওড়া দিকে যাওয়ার জন্য, আর তাছাড়া এই পোর্শনটাতে নামতে পারেন। এই দুটোই কিন্তু এন্ট্রি পথ আছে ময়দান বা হাওড়া যাওয়ার, এই দুটোই কিন্তু ব্যবহার করুন। আমি এখান থেকে এসে পরে আপনারা যখন ভিড়টা পাবেন তখন এই পোর্শনটা না পেলে সোজা ওই দিকটাতে চলে যাবেন। এখন এটাতেই নামা যাক, চলুন। ফ্লোর আছে ওপরটা, মিডিলটা, এরপর আরও একটা নিচে যেতে হবে। এই এরিয়াটা কত বড় জাস্ট দেখুন আপনারা। এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, এ গেট দিয়ে বেরোলে এইগুলো পাবেন, ঠিক আছে, আর বি গেট দিয়ে বেরোলে এইগুলো পাবেন। আপনারা এই কথাটা অবশ্যই খেয়াল রাখবেন, স্প্ল্যানেডের এই মিডিল ফ্লোরে এসে পরে কোন দিকটাতে নামবেন। দেখুন দুটো দিকেই কিন্তু নামা যাবে, কিন্তু দুটো লাইনেই কিন্তু ট্রেন চলছে। মিডিলটাতে নামার চেষ্টা করবেন, যে কোনো একদিকে ট্রেন এলে মিডিল থেকে আপনারা যে কোনো একদিকে ট্রেনে উঠতে পারবেন, নাহলে যে কোনো একদিকে নামলে পরে একটা ট্রেনের পর আরেকটা ট্রেন ওই লাইনে যখন আসবে তখনই উঠতে পারবেন। বেশিরভাগ মানুষজন ডাউট হয় যে কোন দিকটাতে হাওড়া যাওয়ার ট্রেন আসবে। দেখুন এটা হচ্ছে আপনাদেরকে বোর্ড দেখতে হবে, কোন দিকের বোর্ডে লেখা আসছে, কারণ যে কোনো দিকেই কিন্তু দিতে পারে। এখন দুটো দিকেই কিন্তু দিচ্ছে, হাওড়া যাওয়ার বা হাওড়া ময়দান যাওয়ার। এখান থেকে এখনো পর্যন্ত সল্টলেকের দিকে যাওয়া চালু হয়নি বা শিয়ালদা দিকে যাওয়া চালু হয়নি। শিয়ালদা দিকে যাওয়া চালু হলে তখন কিন্তু ডান দিকটা কিন্তু শিয়ালদা বা সেক্টর 5-এর দিকে যাবে, আর বাম দিকটাতে দেখতে পাচ্ছেন হাওড়া বা হাওড়া ময়দানের দিকে যাবেন। তো চলুন, এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এই ভুলটা এখন সবাই কনফিউজ হয়ে যায়। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে অবগত করে দেবেন। দেখছেন 3 মিনিট দেরি আছে হাওড়া ময়দান যাওয়ার জন্য, এটাই আমাদের হাওড়া নিয়ে যাবে। দুটোতেই কিন্তু ট্রেন আসছে, এটাতে 3 মিনিট পর আসবে, ওটাতে কিন্তু 11 মিনিট পর আসবে, দেখতে পাচ্ছেন, ওটাতে কিন্তু হাওড়া যাওয়ার ট্রেন আসবে। এই দেখুন ঢুকে গেছে ট্রেনটা, এদিকে দুদিকেই কিন্তু উঠতে পারবেন, ওদিক থেকেও এদিক থেকে। 5:37 মিনিটে আমাদের ট্রেনটা ছেড়ে দিল স্প্ল্যানেড থেকে। তো দেখা যাক কটায় হাওড়াতে পৌঁছায়। दरवाजे बाईं ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Mahakaran. দেখছো তো এটা কোথায় যাচ্ছ? গঙ্গা নিচে দিয়ে যাচ্ছ, বুঝতে পারছো তো? কে বলবো তো সবাইকে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবে। अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Howrah. Doors will open on both sides. Please mind the gap between the train and the platform. দেখতে পাচ্ছেন 5:43 আমাদের ট্রেনটা পৌঁছে দিল হাওড়া স্টেশনে। মেচেতে যাবেন তো? তো চলুন, টিকিট কাটার ব্যবস্থা আছে, চলুন। এটার মধ্যে এটা অনেকে জানে না, এই ভুল করেও কিন্তু যাবেন না এখানে টিকিট না কেটে পরে মেচেদাতে, ঠিক আছে, কারণ অনেকেই এই ভুলটা করছে, ডিটিতে ধরছে। 50 মিনিটের ব্যবধানে আমরা সোজা গড়িয়া থেকে পরে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। যদিও ট্রেনের লেটের জন্য এটা হলো, নাহলে আরও কম টাইমে। অ্যাকচুয়ালি লেগেছে 35 মিনিট, টোটাল ওভার মেট্রোর উপর আছে। তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এছাড়াও হাওড়া মেট্রো বা ধর্মতলা বা প্ল্যানেট মেট্রো ডিটেলস ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে দেখে নেবেন। ইস্টার্ন রেলওয়ে আনরিজার্ভ টিকিট কাউন্টার এদিকে। যারা সোজা মেট্রোতে এসে পরে ট্রেনের টিকিট কাটবো ভাবছেন, তাহলে অবশ্যই এই পথে বেরোবেন, ঠিক আছে। ওই পথটাতে বেরিয়ে পরে টিকিট ভেন্ডিং মেশিন আছে, দেখতে পাচ্ছেন, এইদিকে ঠিক পিছনটাতে দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টারটা কিন্তু সোজা পেয়ে যাবেন পূর্ব রেলওয়ে যে টিকিট কাউন্টার, মানে মেট্রো স্টেশনের মধ্যে যে রেলওয়ে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারে অবশ্যই টিকিট কেটে কিন্তু আপনারা কিন্তু রেলওয়ে স্টেশনে যাবেন। এদিকে